বিরোধী কোনো কর্মকাণ্ড করি বা মানুষ দিয়ে করাই দুনিয়াত দেখবা মানুষে করে না, কিছু মানুষ আছে নিজে করার ক্ষমতা নাই, অন্য দিয়ে করায় না, নিজেরই ক্ষমতা নাই, বাঘ নাই, তো মানুষ ওগুলো থাবর মারত, কিন্তু অন্য মানুষের খানো ষড়যন্ত্র দিয়া শয়তানের মতো হিং মারিয়া ওইগুলো ল্যাংটা নাচ নাচাইয়া ও কতখান শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করাইলা। এগুলার হিসাব কিয়ামতের দিন দেওয়া লাগবে। এগুলাও যে আল্লাহ কবুল করেন না, এটা আল্লাহ গ্রহণ করেন। তবে দুইটা জিনিসের রেজাল্ট বেলেগ হইব। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুইটা রাস্তা তোমাদেরকে জমিনে দিয়া দিলাম। একটা রাস্তা হইয়া থাকলো জান্নাতের রাস্তা, আর আরেকটা রাস্তা হইয়া থাকলো জমিনে জাহান্নামের রাস্তা। দুইটা রাস্তা তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম, দুইটা রাস্তার ফেসিলিটিও জমিনে তোমাদেরকে দেখাইয়া দিলাম। জানিয়া রাখিও, জান্নাতের রাস্তার মধ্যে যাইতে সময় বোতলের সারবাঙ্গা পাইবাই, জান্নাতের রাস্তার যাইতে সময় বনাখর গোছাও খোল পাইবাই, বড় বড় গাড্ডাও খোল পাইবাই, রাস্তার মধ্যে বাজার ফালাই পাইবাই, গাছ ফালাই পাইবাই। হাজারো বাধা থাকবো, পুলিশেও তোমার বাধা দিব, আর্মিও বাধা দিব, সরকারেও বাধা দিব, দেশের রাজনীতিও তোমার বাধা দিব। জান্নাতের রাস্তা যাইতে সময় সমস্ত জিনিসের মোকাবেলা করিয়া, সমস্ত জিনিসের ঘাত প্রতিঘাতরে সহ্য করিয়া, সমস্ত জুলুম অত্যাচারের মোকাবেলা করিয়া, নির্যাতনরে সহ্য করিয়া যেই দিন তুমি জান্নাতে আইতে পারবাই, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার ও দিন তুমি পরিপূর্ণ কামিয়াব হইবাই। হৌ সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার রাস্তা কঠিন, সোজা না। জান্নাতের রাস্তা যাওয়া কঠিন কিলা। তাহাজ্জুদের সময় মাগমাইয়া শীত, সাধারণ ইমানওয়ালা মানুষের নামাজ পড়তে পারবো না, মাতৃমা যার মানে পরিপূর্ণ ইমান নাই, ইটা যে তার ঠান্ডা ফারমানি সূত্রা ঢালতি বেরিয়া মসজিদে আনতা ক্ষমতা নেই, এখানে ঠান্ডা ধরিলায়। তো আপনি এই জন্য তো দায়িত্ব হইলে যদি পড়িলেন নামাজে যা, তা তো আপনি কামিয়াব, আপনি জন্য তো। এখন আপনি যাইতাম থাকি দিনের কোনো দাওয়াতও আপনি যাইতাম, পুলিশ প্রশাসনে আপনারা বাধা দেন, আর্মি বাধা দেন, দেশের রাজনীতি আপনারা বাধা দেন। মুসলমান হইলে আপনারা মানুষে হিংসা করেন। মুসলমানের লেবাস লাগানোর কারণে, নবীর সুন্নতির দাড়ি লাগানোর কারণে, নবীগণের সুন্নতি টুপি পরিধান করার কারণে, নবী অকলের সুন্নতি লেবাস পরার কারণে মানুষে তোমার জমিনের মধ্যে হাজার হিংসা করবো, হাজার বাধা দিব, হাজার মানুষে তোমার কত নেগেটিভ লাইনে তোমার লইয়া চিন্তাধারা করব। রাত্রে যদি সারাটা রাত আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, জীবনে কোনো মানুষে তুতার বোন তিমুকাত গিয়া তোমার গল্প করতো নাই, জীবনে মানুষের লালা বাজারও গিয়া তোমার তারিফ করতো নাই। মগর সামান্য সেকেন্ড তোর লাগি তুমি তুরা ফোন মাতিয়ে দেখিও রে মুসলমান, সারা বরাক বেলি মানুষে হাউ মাউ দেখাইয়া মানুষে প্রচার করব যে অমুক জায়গার মানুষে দেখছি ফোন মাতিয়া তোর না হও, ঠিক কিনা বলা না? সারা রাত ইমাম সাহেব মসজিদে বিয়া তিলাওয়াত করুকা, সারা রাত মসজিদের ইমামে কামরা তুই তাহাজ্জুদ পড়ুকা, এক মহল্লার মানুষে মাতিতা না, বহু ভরতা না ভাউরি যাও, আমরা মেসাব বড় আমল, আমরা ইমাম সাহেব বড় আমল হইবা নি। তো সেফটে যদি দেখি নাই মেসাবরা 2 মিনিট থাকি 10 মিনিট কোনো গুলোকে ফোন মাত উঠিয়াও হইব মোল্লা কি গুলোকে মাতিয়া হারি দে। আর এই গফিকান মসজিদের বাউন্ডারির ভিতরে রইতো না তুতার বোন হামসায়া, তুতার বোন এলাকা, আমতলা বাজার, খাটলিছড়া বাজার, শাহাবাদ বাজার, কৃষ্ণপুর বাজার, লালা বাজার, সব হারি মুস্তলদের তুতার বোন বড় মসজিদের মেসাবে কিগুলোকে হনমাতিয়া থইত না। বর্তমান সমাজটা হলো না। আমার ক্ষেত্রে আপনারা দেখুন, বরাকও আমি গত বছর 459টা প্রোগ্রাম করছি, 449টা প্রোগ্রাম কোনছেন, আমি সারা প্রোগ্রাম মিস পারছি মাত্র, সব প্রোগ্রামও গেছি না। ডায়েরিতে আমি হিসাব করিয়া চাইছি 559টা প্রোগ্রাম আমি আমার মানে ডায়েরি এন্ট্রি হয়েছে। এর মধ্যে 100 প্রোগ্রাম সুবিধা অসুবিধার কারণে বা ক্যান্সেল হয়েছে, দেখতাম পারছি না, ওলা হয়েছে। বাকি 449টা প্রোগ্রাম আমি করছি, আল্লাহ করাইছে আলহামদুলিল্লাহ। তো এখন আমার ক্ষেত্রে কিতাব ও গতকালকুর ঘটনা চাই না, আপনি মিডিয়ার বাইরে প্রচার করেন যে জাবিরুল সাইডে বয়কট করো, জাবিরুল সাইডে ওয়াদ রাখি আইন না। শরীরের সুবিধা অসুবিধা জীবনে খেউরের হইয়া আইন আপনারা খুঁজছেন আইন। আর ইদানিং বর্তমানে পুলিশ প্রশাসনের হেরাসমেন্ট শুরু হয়েছে। আমরা খাস করে ওয়াইজ হলরে আই কার্ড দেখাও, ভোটার কার্ড দেখাও, গাড়ির হতা নাই খুঁজে 1 ঘন্টা 2 ঘন্টা মারিলে। তো পরে কিনা এখন এক ওয়াইজর লেট 1 ঘন্টা 1.5 ঘন্টা
ইখান ওয়াজ কমিটিও বোঝার দরকার যে আমার এক অতিথি যদি আইন না তো ইখান খাবার দিবার আরেক ওয়াইজ রাখা দরকার। আজকে যদি খোদা না খাস্তা আল্লাহ হেফাজত করে আমি আই গেছি কি এরপরেও লেট হইছি, রাস্তার জাম আপনারা জানতরা বরাকবলির অবস্থা তো আর জানোই। আমার বদরপুর ঘাটও কোনো সময় জাম লাগাতে ঘন্টা খায়। বদরপুর ঘাটও যদি কোনোদিন জাম লাগাতে সারাদিনও মরতে পারে, আপনি সারাদিনও পেশাব করতে পারেন। ওলা অবস্থা এর লাগি বর্তমান সরকারের জরুরি আসলো বদরপুর ঘাটর লাগিয়ে একটা ওভারব্রিজ দেওয়া ফর্জ হয়ে গেছে। 3 ডিস্ট্রিক্টর মাথায় এখন ন্যাশনাল হাইরো 3 ডিস্ট্রিক্টর। এর লাগে আপনারা যারা বদরপুর মাঝে মাঝে চাই না আপনারা তো সাইডে তখন কুচ্ছু বুধ হয় না আর খালি মন্তব্য করেন গিয়া একদিন দেখা যে বদরপুর ঘাটও কত সময় খায়। ও যেমতে আপনি ডাক্তার হইয়া বইবা কোনোদিন দলেশ্বর পর্যন্ত আপনি এই জাম লাগাইয়া থাকা। এখন আপনি কোন গাড়ি দিয়ে কোনোবা আইবার লাইন আছেন, এখন যদি আপনি বদরপুর ঘাটে দিয়ে হামাই তো এই দুনিয়ার যে রাস্তা ক্ষমতা নেই। তো এই অবস্থা চলে। ও হালকের প্রোগ্রামও আমি নিজে মাদ্রাসার হেড মৌলানা ফোন করে হয়েছে বলে হুজুর আমি 1.5 ঘন্টা লেট হইব আইতে, রাস্তার অসুবিধা, পুলিশ প্রশাসনিক কিছু ঝামেলা ছড়ে গেছে গিয়া 6:49 হয়েছি ফোন করিয়া। যে সময় কল করছেন আমি 8টা বাজে কইছি হুজুর আমি পারতাম না। একজন আলিম তাই তার লকব দেখছি মুফতিও লাগায়, অথচ তাই না আবার ভিডিও বানাইয়া কইতে আমরা জামিল সাইডে বয়কট করলাম। এক আলিমর শান যারা ফোন করি আমি কইছি 1.5 ঘন্টা লেট হইব না করছি না, আমি আইয়ার কইছি। ইকান যদি এক আলিমে এক ওয়াজ কমিটি যদি ম্যানেজ করে নিতে না পারো তাহলে ওয়াজ করার তো দরকারও নেই। আমার গত বছরের ওয়াজ আমি নিজের মাদ্রাসার ওয়াজের গফরির আপনারা 60 জন ওয়াইজ নাই বরাকর বাসা 60 জন ওয়াইজ আমি দাওয়াত দিছি, 60 জন মিস মারি দিছই। আমি খাটোর দল প্রোগ্রামে আস্তা ফোন করি বলছেন হুজুর ওয়াইজ নাই কিতা করতাম। টান মারি ফোনের ওয়াজ শেষ করি আমি ওয়াজও ধরছি নাই কিতা কিচ্ছু করার নাই। আমার তো আর ভিডিও বানাইবার দরকার পড়লো না, খেয়ার বিরুদ্ধে কমেন্টসের দরকার পড়লো না, খেনে সুবিধা অসুবিধা বুঝা না। এখানেও আপনারা প্রতিটা ওয়াজ কমিটির দরকার বুঝা দরকার যে হওয়াই যে মিস মারেন আমরা লোকে যদি আপনার গুড়ি থাম তো দেখলাম আমরা খাইবার সময় পাইব, পেশাব করবার সময় পাইছি না। কালকে জুমা পড়ি আমি বারোইছি গাই লিয়া রাই 10:30 পেশাব করছি, আর এর আগে পেশাবে খাই শরীর টলবল করে সময় পাইয়েন ওয়াজ করতে। শরীরের অসুস্থতা মানুষে বুঝেন। এর লাগে আপনারা আমরা খারাপ মন্তব্য করবার আগে বিবেক জাগ্রত করে চিন্তা করবা যে হওয়াই যে খেনে ওয়াজ মিস করে। গালা তো সারা জানে রে ভাই, গালি তো বালা মানুষের জীবনে গাইলায় না, জীবনে বালা মানুষে গাইলায় না। গাইলায় ও মানুষে যে গুর আলিম অকলের বিরুদ্ধে মাতিবার ষড়যন্ত্র দেখে করে এগুর কিছু না কিছু বেড়াচারা থাকে। এটাকে আলিম অকলের শান আপনারা বুঝতাম যে কোনো আলিম আজ ইমাম সাহেব গুরু নমাজ আইতে পারছেন না সুবিধা এখানে মহল্লায় বুঝতায় কিতার লাগে আইছেন না সেক্রেটারি দেখো কফার সেক্রেটারি মহল্লা তুবাইয়া কইতা বলে আমরা ইমাম সাহেবের অসুবিধা আইতে পারছেন না। এখান যদি সেক্রেটারি বুঝাইবার ক্ষমতা থাকে না তো এই মানুষের সেক্রেটারি পদে উত্তর রাখা যায় না। যে প্রেসিডেন্টের মহল্লারে বুঝাইতে পারে না এই প্রেসিডেন্টের যোগ্যতাও না থাকে না। এখানে আমরা বুঝি না, আমরা মানুষের খালি বয়কট করো, মানুষের গাইল কিতার বয়কট করলায় গত বছর থেকে এবার বয়গ্রামে আরো মুশকিল বেশি হাসা সময় নেই। মানুষের বুঝাইয়া হয় শরীরে অসুবিধা করে আর নিজে ওলা বেমার আপনারা জানেন না, লিভার সেবরি ডাক্তারের টোটালি না করছে খানি না। এরপর আমি ওয়াজওয়াইয়া খানি খাই প্রায় জায়গাতে আমি আগে না করি খানি দুধ করিও না আপনারা, কারণ মানুষের খোয়াই দিলে খাবাইতে বহুত মেহনত করি দুধ করে তুমি খাইতে না তার দুঃখ লাগিছে। এলাকি আমার ডাক্তারও নিষেধ হিসেবে মানিয়া চলিয়া মানুষের বুঝাই মানুষের আপনারাও বেজার হইবা না। এখানে আমি কইলাম খেনে দরকার আমার মাথার না মাতলে আর না রে ভাই মানুষে আমার কিলাইয়া হেসে শরীরিতরা এমন লাইনে কিলাইতরা কইলাম আমি ওয়াই দেওয়া ভাত থাকি যত গাইল খাইছি আমার মনে হয় না আমার মা বাপে জন্ম দেওয়া ভাত থাকিয়া আমি ওয়াই দেওয়ার আগ পর্যন্ত তো গাইল গাড়ি শুনছি। এক ওয়াই দইয়া যতটুকু গাই আমি খাই আর শুধু দিনের কর্ম থাকি বলো। এরপরেও আমি খুশি আলহামদুলিল্লাহ গাইলাম গো আপনারা বেজান গাইলাই। তবে আর ফায়দা আমার খতরা কিতা জানেন না আপনারা আমার গালিয়া আমার যা গুণা আসলো গুফনে প্রকাশ্যে সারা নিতরা আর আমি সাহেবরে খালি বেগুনা বানাইছি আলহামদুলিল্লাহ। আমি কুশ বেজার না লাগে আপনারা আমার গাইলেও চা খাইবার পয়সা নিব আমি তুমি আপনারা আমার গাইলে যাও চা খাইবার পয়সা আমার কাছ থেকে নিবে আলহামদুলিল্লাহ। আমি খুশি কিয়ামত দিন হইতাম পারেন আল্লাহ আপনারাও মানুষের কিন্তু আমার গালিছেন দিনের কর্ম দিয়া এখন তো আটকাইতে পারতেন। রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষে বালা কাম করবায় যত মানুষে নেক আমল জমিনের মধ্যে করার চেষ্টা করবায় মেহনত করবায় দুনিয়ার জমিন বালা কুরআন আর হাদিসের কামে যত মানুষ লাগবো দিনের কর্মত লাগবো
অতজন মানুষের সামনা খানো মানুষে তোমারে বাধা দিব, পিছনেও তোমার মানুষের সমালোচনা করব। আমার নবীদের দিনের দাওয়াত যে সময় আমি আল্লাহ সমঝাইয়া দিলাম, মুসলমান সমাজ একটাবার তোমরা চিন্তা করিও, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন 40 বছর বয়স আমি আল্লাহ নবুয়তি দিলাম, কুরআন প্রাপ্ত দানে বানাইলাম, 40 বছরের আগ পর্যন্ত কোনো মানুষের তানে গালি দেন নাই, কোনো মানুষের তানে টুকি পর্যন্ত দেয় নাই। সারা মানুষের সত্যবাদী ইনসাফওয়ালা মানবতার কান্ডারি হইয়া মানুষের তানে লকব দিছে, সুবহানাল্লাহ। আর ও মুহাম্মদর ফু আব্দুল্লাহ রে, ও আব্দুল মুত্তালিবর নাতি মুহাম্মদ রে, আবু তালিবর চাচা মুহাম্মদ রে, যেই দিন আমি আল্লাহ জমিন কুরআনে করিম প্রাপ্ত বানাইলাম, আমি আল্লাহ নবুয়তি প্রাপ্ত বানাইলাম, আর নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলা, যে তা মানুষের তানে আমিন বইয়া সর্বপ্রথম পোস্টার লকব দিল, সাদিক বলিয়া যত মানুষের তানে পোস্টার লকব দিল, হাটে মাঠে বাজারে ঘাটে সব জায়গার তানে আমিন সাদিক লকব দিল। ও ওতা মানুষের সর্বপ্রথম আব্দুল্লাহ মুহাম্মদ রে, আব্দুল মুত্তালিবর নাতি মুহাম্মদ রে, আবু তালিবর বাতিজা মুহাম্মদ রে, দুনিয়ার সমস্ত আগে তারা বিরোধিতা করলো, নাউযুবিল্লাহ। তারাও আগে করছে, আর কেউ করছে। মিশরের মানুষের বিরোধিতা করে নাই, আফগানিস্তানের মুসলমানের বিরোধিতা করে নাই, ইরাকের মানুষের বিরোধিতা করে নাই। যদি সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যদি কেউ করিয়া থাকে, এরা হইয়া তাহলা মক্কাতুল মুকাররমার বড় বড় গাদ্দার হল, মক্কাতুল মুকাররমার বড় বড় বেঈমান হল, এমনকি নবীর চাচা আবু জেহেল আবু লহব হও, নাউযুবিল্লাহ। এল্লা কি দিনের কাম করতে মানুষে বাধা দিব। আজ তবলিগ জমাতের উপরে কত মুস্তল যায়, তবলিগে কাম করা বাদ দিলেইছি, আর বাদ দিব নি কোনো দিন। কোনে আমরা খাম যে করে তার করিয়াও দিই। এর লাগে দিনের কর্ম মানুষে করলে তারা সাপোর্ট করেন, বালা জিনিস। খানা পাই হাজার সুদ করে হামসায়াত করি রয়, এই সুদকুরের বিরুদ্ধে খাওয়া মাথে না, সুদকুরির বিরুদ্ধে খাওয়া পদক্ষেপ নেয় না। হাজার দিনাকুর যুব সমাজ, বৃদ্ধ সমাজ গাউতাছে, এর বিরুদ্ধে কোনো মাত নাই, কোনো পদক্ষেপ নাই। হাজার লুচ্ছা অকল সমাজও আসুন, বেঈমান অকল আসুন, গাদ্দার অকল আসুন, ইতার বিরুদ্ধে পদক্ষেপ নাই, ইতার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নাই। ষড়যন্ত্র তার বিরুদ্ধে যে বালা হাম করে, যে ইসলামের দাওয়াত দেয়, তার বিরুদ্ধে সারা ষড়যন্ত্র মানুষ করে। কেন রে ভাই? আমরা কি এখনো জাগ্রত হওয়ার সময় আমাদের আসে নাই? মাদারিসের লোক আপনি এখন দেই মাদারিস টিকাপ না, ক্ষমতা আসেনি কোনো বেটা মাদ্রাসা টিকে লাইন নাই। সরকারের জেসিবি লাগে মাদ্রাসা ভাঙ্গিত, এখন আর ভাঙ্গিত না, এখন আপনি ভাঙ্গিবা। রুলস দিলাইছে, শিডিউল দিছে আপনার, বারবার মিটিং করাও ডিজিপির লোকে, বারবার মিটিং করাও শিক্ষামন্ত্রীর লোকে, বারবার মিটিং করাও হিমন্ত বিশ্ব শর্মার লোকে, কোনো লাইন নেই। শিডিউল হইয়া দিলাইছে সাফ। আমরা 25 জানুয়ারি পর্যন্ত ডেট দিছে যে 25 জানুয়ারির ভিতরে আপনারা সারা রিপোর্ট আমরা জমা দিই, এর ভিতরে পুলিশ সারিয়ে সারা মাসে তদন্ত করার চিন্তা করেন আপনি। ওবা গুম লাগাইছে আমরা রে, আর হবা হে খামছে। এর লাগে আমরা এখন কত দরকার, হিংসা না, ফিতনা না, ফাসাদ না, আমার গড়, আমার পার্সোনাল ম্যাটার, পারিবারিক কোনো হিংসা যদি দেখে এগু গড়ের ভিতরে থাকতো, এগু গড়ের বাউন্ডারি বাড়াইতো। আমি গড়টা কি বাড়াইয়া তো তার তিমু কথাই আমরা সারায় এক মুসলমান, এক ইসলাম, এক নবী, এক আল্লাহ। ও জিনিসটা আপনারা ফলো করেন, ইনশাআল্লাহ আমরা কেউ ক্ষতি করতে পারবো নি ভাই জীবনে। আমার পার্সোনাল পারিবারিক ম্যাটার এটা থাকবো, এটা কিয়ামত পর্যন্ত থাকবো। বেটির লোকে জামাইয়ের দরবার মিটি দিব নি কোনোদিন? মিটিব নি কোনোদিন, জীবনে মৃত্যু না, এগুলো থাকবো। জালে জালে দরবার জীবনে মিটিব নি, এগুলো থাকবো, এটা একটা থাকে। এটা আপনি যত কোরআন হাদিস নিয়ে দাঁড়াও, এর বাদে এগুলো সমাধান হইতো না, সমাধান হইতো না। কারণ তাই জামাই এক লাইনে আদর করবো, তুমি তোমার জামাই আরেক লাইনে আদর করবা, এর লাগি দুই একুত বেড়া লাগি দিব। আর হিকে যদি তোমার তুইয়া তাই তোমার জামাই দিলা, তাই এমনি তো গুছা করবো না, ইটা থাকে। এর লাগে এটা ফ্যামিলি ম্যাটার, সম্পূর্ণ তৈয়া ঐক্যবদ্ধ হইন না। আজ আমরা এমন সমাজ হইয়া দিছে, আমরা বালাখাম দেখতাম পারি। আজ যুব সমাজে এশার নমাজ তুইয়া, ফজর নমাজ তুইয়া, রাত্রে 2:30-3টা পর্যন্ত টুর্নামেন্ট খেলা। একটা মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি পাইছেননি আপনারা, বা 1জন মাদ্রাসার হুজুর হল আপনারা পাইছেননি, যারা লাইভ ভিডিও করিয়া কর, এদেরকে বয়কট করো, এরা সাইস্তা করো, এরা এশার নামাজ তুই এখানে টুর্নামেন্ট খেলাইতো, ফজর নামাজ তুই এখানে ক্রিকেট খেলাইতো, একদিন হুঁচনি গুণা খালো। আর বাহ দিকরা বহুত মেসা বকলে তো কি পাঞ্জাবি লাগে খেলাও দেখা গিয়া, তাহলে সমাজটা বিগড়ার খেয়ে পাই। সমাজে ঐক্যবদ্ধতা আনুন, একতা আনুন, সমাজও জোর আনুন, তুর না। ইসলামের জীবনে তুর চাইছে না, জোর চাইছে। এই আমার গরো বেটিয়ে দরবার খসে, আরেক বেটির লোকে আমি আরেক বেটার রাস্তা বন্ধ করি ফেলাই দিয়া,
আমি বলে আবার ইসলাম, আমার এখানে আবার মুসলমান আছে। ইমাম জাফর রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি আপনি সামাজিকতা লাইনে যদি আমার আল্লাহ তাআলারে মানয়, রিয়েলি যদি অরিজিনাল যদি আপনি সামাজিকতা লাইনে যদি আমার আল্লাহ তাআলার জমিন মানয়, তাহলে আপনার সমাজের লগে কতটুকু বালা ব্যবহার কতরা ওখান তাহবার বিবেচনা করো কোয়া। সমাজ বলতে কাহাকে বুঝে? আপনার ফ্যামিলি বাদে যত মানুষ থাকবা এরার লগে আপনার কেমন আচরণ, কেমন আখলাক, কেমন ব্যবহার আপনি কতরা। ওই আখলাক আর ব্যবহার যদি আপনার মধ্যে না থাকে, আপনার ফ্যামিলির মানুষে যদি আপনার বাধ্যতা না থাকে, আপনার এলাকার মানুষে যদি আপনার উপরে খারাপ মন্তব্য করে, আপনার এলাকার মানুষের লগে যদি আপনার দূর ফয়দা থাকে না, মোহাব্বত থাকে না, আপনি যত নমাজ পড়ো, যত রোজা রাখো না কেন, কিয়ামতের দিন জন্য তো যাইতে পারতাই না। এখন আউযুবিল্লাহ, যে করে হুকুকুল ইবাদ হক, হুকুকুল ইবাদ হক, প্রতিবেশীর হক। যে প্রতিবেশীর হক কোনটা? এক প্রতিবেশী যদি বেমার পড়ে, এক প্রতিবেশী যদি অসুস্থ হয়, আপনার দায়িত্ব হলো আপনি লাগা ঘরের মানুষ, আপনি লাগা গ্রামের মানুষ, নবীর সুন্নত অনুযায়ী সর্বপ্রথম আপনি যাকুয়া খাজুরের মশা লইয়া, খাজুর যদি ফাইন না বিস্কুটের মশা লইয়া যাকুয়া, বালা ফল ফ্রুট আপনি লইয়া যাকুয়া, ওই আল্লাহর বান্দার বেমারি অবস্থা আপনি গিয়া দেখো কুয়া। ওই মানুষটা চাহে হিন্দু হোক, চাহে খ্রিস্টান হোক, ওই মানুষটা চাহে বৌদ্ধ হোক, চাহে জৈন হোক, আমার নবীর সুন্নত হলো তোমার প্রতিবেশী কোনো মানুষ অসুস্থ হয়, তোমার প্রতিবেশী কোনো মানুষ যদি জমিনের মধ্যে বেমার পড়ে যায়, আমি নবীর সুন্নত হলো ওই মানুষের খোঁজ খবর লওয়া। একজন উম্মতে মুহাম্মদের দায়িত্ব। সুবহানাল্লাহ, আমরা যাইনি ইলা, আমরা ইলা যাইনি। হ্যাঁ, খালি জন্য তো যাইতে গিয়া বাপর পয়সা দিল ইয়া তো ইসনের জন্য দিকা, অত সুজা নাই রে, এত সুজা নাই জন্য তো যাওয়া বহুত কঠিন আছে। যত মানুষে নিজের পয়সার কারণে, নিজের অহংকারের কারণে, নিজের বড় মানুষের কারণে মানুষের রাস্তাঘাট জমিনের মধ্যে বন্ধ করিয়া থইবায়, রাস্তাঘাটের মধ্যে বোতল ভাঙ্গিয়া ফেলাইবায়, বড় বড় গোসা ফল ফেলাইয়া থইবায়, আমি নবী তোমরা জানাইয়া দিয়ার তোমরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নাই। কারণ তোমরা জমিন মখলুকাতরে জমিন তোমরা কষ্ট দেরায়। আর যদি কোনো মখলুককে চকুর পানি ফেলাইয়া তোমার মতো অহংকারওয়ালা মানুষের বিরুদ্ধে যদি আল্লাহর আদালত মামলা করিলায়, আমি আল্লাহ যতদিন পর্যন্ত তোমার কিয়ামতের দিন দুদক দিছি না, অত সময় তোমার মতো বেআকলটে ছাড়িয়া দিতাম না। এখন আউযুবিল্লাহ, আমরা সাধারণ দরবার লাগলে মানুষের পানি খাইতে দিই না, ফুরকির পানি নিয়ে মানুষে খাই নাই, ওগুলো আমরা গুফর ফালাই দেই, নাজাসত ফালাই দেই, ইগুর পানি খাইতে ওখানে রাস্তা বন করি থই দেই, বাস ফালাইয়া রাস্তা বন করি থই দেই, বোতল ভাঙ্গিয়া রাস্তাত বেড় দিয়া থই দেই। এটা কি অবস্থা? অথচ আমি মুসলমান, ইগু আমার ভাই মুসলমান। আরে মুসলমান না হলে কি হলো? নবীর সুন্নত হলো তোমার ইমানি দায়িত্ব, তুমি এক হিন্দু মানুষের রাস্তা করিয়ে দিতে। আমার মাঝে জিনিস আছে নি ভাই? হারি জন্য তো যাইতে গিয়া আর হারি অনবরত হারি চকুর মারি চকুত হারি বিক্স লাগাইয়া খান ধরায়, আর বাড়ির দিয়ে আরো পেটার বাড়ির ফত কোন খুঁটায়। এটাই খাম। প্রতিবেশীর হক আপনি বুঝেন। 2 নম্বরে, এক প্রতিবেশী যদি গরিব হয়, এক প্রতিবেশী যদি জমিন গরিব থাকে, অসহায় থাকে, আপনি প্রতিবেশীর দায়িত্ব হলো আপনার সম্পত্তি তার যত সময় পারো সাহায্য করো। হে জকাত খাইতে তার শরম লাগে, হে ফিতরা খাইতে তার শরম লাগে, লজ্জা লাগে। তুমি জকাত খাইয়া তারে জমিনে তুমি শর্মিন্দা করিও না, তারা ফিতরার কথা কইয়া তারে তুমি শর্মিন্দা করিও না। তোমার দায়িত্ব হলো নবীর মতো তোমার খাম খাতা তুমি জমিন করো, বাজারের মধ্যে যাও, বাজার খরচ করো, কমসে কম 15 থেকে 20 দিন কুর বাজার, অথবা 1 সপ্তাহের বাজার খনিয়া, অথবা তুমি কোনো বালা জিনিস উপহার দিয়া ওই মানুষটার বাড়ির মধ্যে যাও, সালাম মুসাফাহা করো, তার লগে তুমি গল্প করো, তার খবরের বাহিরের ভিতরের খবর খান্তা তুমি লও। আইতে সময় হাতের মুঠির মধ্যে লুকাইয়া যতটুকু তোমার ওসিয়তে বেড়ে, তোমার ক্যাপাসিটি বেড়ে, ও অ্যামাউন্টগুলা তার হাতের